আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, ডিম দেখেই বলে দিতে পারবেন কোন ডিমের বাচ্চা মোরগ হবে এবং কোন ডিমের বাচ্চা মুরগি হবে। আপনারা কিন্তু বাসায় বসেই দুইটি পদ্ধতিতে পরীক্ষা করে নিতে পারেন। যারা গ্রামে মুরগি লালন পালন করেন, মুরগিকে কুচে বসানোর চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু আগে থেকেই নির্ণয় করে ফেলতে পারেন যে আপনার দেওয়া ডিমগুলোর মধ্যে কয়টা মেল হবে, কয়টা ফিমেল হবে, অর্থাৎ কয়টা মোরগ হবে, কয়টা মুরগি হবে। আপনারা যে পদ্ধতিটির মাধ্যমে এই পরীক্ষাটি করাবেন, ওই পদ্ধতিটির সফলতার হার কিন্তু 80 থেকে 85%। ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আপনারা ডিমগুলোকে সমান কোনো জায়গায় আলতু করে রাখবেন। আর আলতু করে রাখার পরে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, যখন ডিমটি আপনি আলতু করে রাখবেন, তখন যদি আপনার ডিমটি বেশি গড়িয়ে দূরে না যায়, তাহলে আপনি বুঝবেন যে এই ডিম থেকে ফুটে বের হওয়া বাচ্চাটি হবে মোরগ। আর যদি ডিমটি গড়িয়ে একটু বেশি দূরে চলে আসে, দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি, যদি একটু দূরে চলে আসে তাহলে বুঝতে পারবেন যে এই ডিমটি ফিমেল হবে, অর্থাৎ এই ডিমটি মুরগি হবে। আমি আবার বলছি, আপনারা যদি ডিমগুলোকে রাখার পরে আলতু করে রাখার পরে ডিম যদি গড়িয়ে কম আসে বা গড়িয়ে একটু দূরে কম সরে, তাহলে বুঝবেন যে এই ডিমটি থেকে মেল বাচ্চা বের হবে, মোরগ বাচ্চা বের হবে। আর যদি ডিমটি গড়িয়ে বেশি দূরে চলে যায়, তাহলে ওইটি থেকে ফিমেল বাচ্চা বের হবে। ভিউয়ার্স, এই পরীক্ষাটি করার পরে আমরা 2 নম্বর পদ্ধতিতে যাব। 2 নম্বর পদ্ধতিটি হলো, আপনারা যখন ডিমটি নেবেন, ডিমটি নিয়ে দেখবেন একটি চোখের মাপে দেখবেন যে ডিম 2 ধরনের হয়। একটি ডিম হচ্ছে একটু হালকা গোলাকারের হয় এবং আরেকটি ডিম হচ্ছে এক পাশ দিয়ে একটু কর্নার শেপ থাকে, আর কি একটু কোনাকুনি শেপ থাকে। দেখেন আমি কিন্তু একে দিচ্ছি, এই দেখেন আপনার একটি ডিম টোটালি একটু গোল শেপের এবং একটি ডিম হচ্ছে একটু কোনাকুনি শেপের। আর যেই ডিমগুলো একটু কর্নার শেপের থাকে, অর্থাৎ ডিমটা গোল থাকে তবে একটু চ্যাপ্টা হয়ে একটু কর্নার হয়ে থাকে, তখন ওই ডিমটি থেকে যে বাচ্চাটি বের হবে ওইটি হচ্ছে মোরগের। আর যে ডিমটি উভয় পাশেই হচ্ছে একটু গোলাকার গোলাকার ভাব থাকে, গোলাকার থাকে, ওই ডিমটি কিন্তু মুরগি হবে। আমি আবার দেখাচ্ছি, দেখেন এই আপনার এই চার্টটি দেখার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন ডিম কিন্তু এই 2 ধরনের হয়। একটি হচ্ছে 2 দিকে পুরো গোল হয়, আর একটি হচ্ছে একদিকে গোল হয়, একদিকে একটু কর্নার হয়। তো যেই ডিমটা হচ্ছে একদিকে একটু কর্নার হবে, ওই ডিমটা মেল হবে। আর যেই ডিমটা একদিকে 2 দিকে গোল গোল থাকবে, ওই ডিমটা কিন্তু ফিমেল হবে। তো আশা করি ভিউয়ার্স, আপনারা এই ভিডিওর মাধ্যমে বাসা থেকে কিন্তু আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে আপনার কুচে বসানো ডিমগুলোর মধ্যে কয়টা ডিম মেল আর কয়টা ডিম ফিমেল। ভিউয়ার্স, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।